শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষায়, অন্যান্য পরীক্ষায়। চলো আমরা একটু দেখে নিই। নাম্বার 1, ব্রেড এন্ড বাটার সোল্ড ইন দা শপ। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। নাম্বার 2, ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তাহলে ব্রেড এন্ড বাটার রুটি এবং পনির সোল্ড ইন দা শপ, এই বাক্যে এখানে ইজ দেওয়া আছে, আর দেওয়া আছে, হ্যাভ আছে, ওয়াজ আছে। তাহলে কোনটা হবে? তাহলে আমরা দেখি এখানে ব্রেড এন্ড বাটার একই সাবজেক্ট হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ভিন্ন ভার্ব বসবে। কেন? এটা সাবজেক্ট ভিন্নতা প্রকাশ করার কারণে। ব্রেড এন্ড বাটার দুইটি অর্থ প্রকাশ করেছে, একটা রুটি আর আরেকটা হচ্ছে পনির, আমরা যেটাই বলি। তাহলে এখানে সব দোকানে বিক্রি করা হয়। সুতরাং এখানে দুইটা ভার্বের মধ্যে ইজ ইনকারেক্ট আর হচ্ছে কারেক্ট। কেন কারেক্ট? এখানে এই ভয়েসটা হলো প্যাসিভ ভয়েস আছে, দোকানে মানে রুটি এবং পনির বিক্রি করা হয়। সুতরাং আর সোল্ড হবে। এখন কেন হ্যাভ সোল্ড হলো না? এটা প্যাসিভ ভয়েস আছে বিদায় হ্যাভ সোল্ড হলো না। ওয়াজ হবে না, ইজও হবে না। তাহলে সঠিক অ্যানসারটা হচ্ছে আর। 2 নম্বর কোশ্চেন, ব্রেড এন্ড বাটার মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে দেওয়া আছে ওয়াজ, ইজ আর হ্যাজ। তাহলে কোনটি সঠিক? আমরা একটু এখানে ক্ষত্রিয় সমজাতীয় রুটি রুচিকে বোঝানো হয়েছে, সুতরাং এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাজ করে। তাহলে যেহেতু ব্রেড এন্ড বাটার এখানে আমার হচ্ছে মাই ফেভারিট ব্রেকফাস্ট, আমার প্রিয় ব্রেকফাস্ট অর্থাৎ সকালের নাস্তা, এই বাক্যটি ওয়াজ দেওয়া আছে, ইজ আছে। তাহলে আর ক্রস এটাও হবে না, হ্যাজও হবে না, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ওয়াজ এবং ইজ। তাহলে এখানে ওয়াজও হবে না, এটা অতীতের কথা নয়, এটা বর্তমানের কথা। সুতরাং ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তো ভিডিওটি কেমন লাগলো? যদি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে রাখার জন্য অনুরোধ রইল।